একটা বাড়ির ভূতের গল্প নিয়ে চলে এসেছি। তাহলে শুরু করি। অন্ধকার রাতে আকাশে তখন আধখানা চাঁদ, গাছের মাঝখানে লুকিয়ে থাকা এক পুরনো বাড়ি। সবাই তাকে বলে মেহের বাড়ি। গ্রামবাসীরা বিশ্বাস করত যে বাড়িটিতে থাকে এক অদৃশ্য ভূত। সে ভূত নাকি মাঝরাতে কারোর নাম ধরে ডাকে, তারপর দরজা খুলে দিলেই আর কখনো তাকে দেখা যায় না। বাড়িটিতে এক সময় থাকতেন রমেন বাবু, তার স্ত্রী আর 6 বছরের এক মেয়ে নন্দিনী। বহু বছর আগে এক তান্ত্রিক বাড়িতে আগুন লাগে। রমেন বাবু আর তার স্ত্রী প্রাণে বাঁচলেও নন্দিনীকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই রাতের পর বাড়িতে মানুষের কান্নার শব্দ শোনা যেত। আয়নার ওপর ছোট হাতের ছাপ দেখা যেত। মানুষ বলতো নন্দিনীর আত্মা সেখানেই রয়ে গেছে। এই রহস্য জানলেও কৌতূহল এত সহজে মরে না। গ্রামের দুই বন্ধু হৃদয় আর সৌরভ সেদিন ঠিক করলো ভূত আছে কি না চোখে দেখে আসবে। হাতে শুধু টস আর বুকে সাহস। নিশির রাতে চারপাশে ঝিঝি পোকার শব্দ। দোতলায় একটি ঘরে ঢোকার পর তারা দেখলো পুরনো পুতুল সারি সারি করে বসানো। একটার গায়ে নোংরা ফেলতে হঠাৎ পুতুলটা উল্টে পড়ে গেল। দুজনের বুকে ভয় এলো। খুব টর্চের আলো ঝাপসা হতেই দরজা বিকট একটা শব্দ করে নিজের থেকেই খুলে গেল। ঠান্ডা হাওয়া ঢুকে হৃদয়ের টুপি উড়িয়ে দিল। হলো কি, মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ। ছাপগুলো সোজা গিয়ে থামলো একটি পুরনো আয়নার সামনে। হৃদয় আয়নার কাছে যেতে তার নাম ধরে ভিন্ন কণ্ঠে শোনা গেল হৃদয়। সৌরভ চিৎকার করে বন্ধুকে ধরলো। তারা দৌড়ে বেরিয়ে এলো। বাড়ির দরজার পুরো পেরোতেই একটিবার পিছনে তাকালো। সৌরভ আয়নার ভেতরে থেকে ছোট একটি মেয়ের ছায়া হাত নাড়ছে। পরের দিন সকালে দুজনের জ্বর। তারা আর কখনো সে বাড়ির দিকে যায়নি। গ্রামবাসীরা বলে নন্দিনী এখনো সবার থেকে খেলতে চায়, শুধু দরজা খুলে দিলেই সে বন্ধুত্ব করতে চায়, সে বন্ধুত্ব করতে আসে। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো।